আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বের মধ্যে আরবি হরফের মধ্যে আলিফ দিয়ে তানবিনের উচ্চারণ পড়তেছিলাম। আমরা গত পর্বের মধ্যে গইন পর্যন্ত পড়েছি। এখন আমরা সেই পদ থেকে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আলিফ ২ জবর ফান, কফ আলিফ ২ জবর কন, কাফ আলিফ ২ জবর কান, লাম আলিফ ২ জবর লান, মিম আলিফ ২ জবর মান, নুন আলিফ ২ জবর নান, ওয়াও আলিফ ২ জবর ওয়ান, হা আলিফ ২ জবর হান, হামজা আলিফ ২ জবর আন, ইয়া আলিফ ২ জবর ইয়ান। তাহলে আমরা আ আরবি হরফের মধ্যে আলিফ দিয়ে তানবিনের উচ্চারণ শেষ করেছি। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা যেটা বলছিলাম আমি গত পর্বের মধ্যে, যেমন নাকি দেখেন কোনো আরবি হরফের মধ্যে যদি আলিফ হয়, আলিফ হওয়ার অবস্থায় যদি কমা হয়, কমা বলতে আমরা যেটা আরবির মধ্যে ওয়াকফ বলি। এরকম গোল, গোল যেখানে থাকে, এই অবস্থার মধ্যে যদি হয় যেমন নাকি বা, আলিফ ২ জবর বান। এটা যদি ওয়াকফের অবস্থার মধ্যে যদি এরকম হয়, তখন এটা কিন্তু বান হবে না। এটা আমরা পড়ব বা। এমনি বানান করার সময় বা, আলিফ ২ জবর বান। আমরা যখন উচ্চারণ করব তখন বলব এটা কি? বা। যেমন নাকি তা। এটা এমন তা, আলিফ ২ জবর তান। আমরা যখন ওয়াকফ করব তখন হবে তা। এটাও একই রকম। সা আলিফ ২ জবর সান। ওয়াকফ করার সময় বলব সা। জিম আলিফ ২ জবর জান। ওয়াকফ যখন করব তখন বলব জা। হা আলিফ ২ জবর হান। ওয়াকফ করলে বলব হা। খ আলিফ ২ জবর খন। ওয়াকফ করলে বলব খ। এরকম একদম ২৯ টা হরফ। সবগুলো একই রকম। আমরা যখন ওয়াকফ করব, ওয়াকফ করার অবস্থার মধ্যে যদি শেষে যদি আলিফ হয়, এরকম শেষে যদি আলিফ হয়, তখন এইটা আমরা টেনে পড়ব। যা, তা, বা, তা, সা যেটাই হোক না কেন, সা, স যেকোনো হরফ। তাহলে আজকে এই ভিডিওর মধ্যে এতটুকু। আগামী পর্বের মধ্যে আমরা নতুন কোনো একটা পড়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আপনারা অনেকেই আ আ এই দেখতেছি আসলে ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। আপনারা যদি করেন অবশ্যই ভালো হবে। আপনারাও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।